স্যার জি জি। আমার হচ্ছে অ্যাডোবি সফটওয়্যারটা হচ্ছে স্যার 7 দিন হয়ে গেছে স্যার, এখন বলতেছে যে ট্রায়াল নাকি ইন্ট, এখন আমাকে কেন হচ্ছে আপনাদেরকে যেটা দিয়েছি সেটা তো ট্রায়াল হওয়ার কথা না? স্যার আমি ওইটাই ডাউনলোড করছিলাম 2021 তাহলে কিন্তু বাকিদের কি সেম অবস্থা হয়েছে? স্যার স্যার ওখানে একটা ক্র্যাক ফাইল দেওয়া আছে, ওটাকে একটু কপি পেস্টের একটা সিস্টেম আছে, ওটা করলে আর হয় না, অ্যাক্টিভেট হ্যাঁ, করে একটু নিতে। একটু আমাকে একটু হেল্প করেন সাইদুর রহমান স্যার, আপনি একটু আলসাইম স্যার কাছে একটু হেল্প নিন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের অফিসিয়ালি আজকে কিন্তু আমাদের লাস্ট ক্লাস, তাই না? ঈদের আগে, রমজানের আগে, মানে ঈদ টেদ, তাই তো? জি স্যার। আর আমার একটু প্রবলেম। আচ্ছা, তো ঈদে বাড়ি যাচ্ছেন কারা কারা? মানে যারা ঢাকাতে আছেন বাসায় যাবেন কারা কারা, নাকি সবাই বাসাতেই আছেন? না স্যার, বাড়ি যাবো স্যার। স্যার কবে আমার যাবেন, একটু কালকে? প্রবলেম। কি প্রবলেম স্যার? স্যার স্যার ওই যে আমার প্রেজেন্ট উঠে না বুঝি নাই। স্যার। প্রেজেন্ট দেওয়া হয়, আমার আইডিতে প্রেজেন্ট আসে না। মাত্র 7টার মধ্যে, আজকে নিয়ে 8টা ক্লাস, তার মধ্যে আমার আমি তো এখানে বললাম ওইটা আমি 4টা আছে। দেখবো, আমি সময় করে উঠতে পারিনি এখন পর্যন্ত, আমি একটা নোট রেখেছিলাম। আপনি তো বলেছেন, আমি তো বলেছি না দেখবো, একটু ও, অপেক্ষা করতে হবে থ্যাংক ইউ স্যার। স্যার, থ্যাংক ইউ স্যার। উর্মি ম্যাডাম, আপনাকে রেকর্ড পারমিশন দেওয়া হয়েছে? স্যার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। কিছু বলতেছেন কেউ? জি স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই পাওয়ার পয়েন্টে যেমন স্যার অটো সেভ একটা অটো অপশন সেভ, ছিল, ফটোশপ, ইলাস্ট্রেটরে অটো সেভ হয় না, ঠিক আছে? মানে এখানে এখানে রিকভারি এরকম পাওয়া কোনো যায়। স্টোরি নাই স্যার। বুঝি নাই। মানে হচ্ছে স্যার, মানে আমার মানে ল্যাপটপে তো ধরেন ওই ব্যাটারিটা একটু সমস্যা, এই জন্য হ্যাঁ, ডিরেক্ট বুঝতে লাইন দিয়ে পারছি কাজ স্যার। করি। তা এখন আসলে স্যার এটা অটো হট সেভ। করে বন্ধ হয়ে যায়, আমরা যখন পরবর্তীতে ঢুকি তখন রিকভারি একটা ফাইল নামে অপশন আসে। যদি ওটা আসে তাহলে ওটা থেকে কিছুটা পাওয়া যায়, বাট সবসময় যেটা আসবে এমন কোনো গ্যারান্টি নেই। বাট পাওয়ার জি পয়েন্টের স্যার, মতো জি স্যার, অটো সেভ সবসময় এখানে আসে না স্যার। দিয়ে দেওয়া যায় না, ঠিক আছে? তাহলে স্যার এটা মানে সেভ রাখার মতো কোনো ওয়েই নাই না? না। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো চলুন আমরা শুরু করে দিব। আমরা খুব বেশি লেট করব না, যেহেতু আজকে আমাদের লাস্ট ক্লাস। আজকে হয়তো বা আমি খুব বেশি টানবো না, অল্প একটু টেনে আপনার সাথে খোশ গল্প করে আজকে শেষ করে দিব। আপত্তি আছে আপনাদের? না না স্যার। থাকলে বলেন, থাকলে আর আমি খোশ গল্প টল্প করবো না, না হয়ে ছেড়ে দিলাম। না, গল্প যদি করে ছেড়ে আপত্তি দিলে স্যার থাকে হবে। ছাড়বো, এটা ফাইনাল। যদি আপত্তি থাকে তাহলে আর এই গল্প ছাড়াই ছেড়ে দিব, আর আপত্তি না থাকলে একটু গল্প করে এরপরে ছাড়বো। না না স্যার, আপত্তি নেই। আচ্ছা, আসলে এটা জিজ্ঞাসা করার রিজন হচ্ছে যে আপত্তি থাকবে না, ওটা তো আমিও জানি। স্যার সৌজন্যমূলক বিষয় আছে না এখানে। আচ্ছা, তো যাই হোক, আপনার অনেক ভালো। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে অবজেক্ট ট্রান্সফরমেশন দেখেছিলাম মেবি, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, আমাদের একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা নিয়ে আগে আমরা কাজ করি, দেন আমরা সামনের দিকে যাই। সেটা হচ্ছে কি, টেক্সট ইফেক্ট বাই ইউজিং কপি পেস্ট। চলেন আমরা এটা আগে তৈরি করে আসি। একটা কথা ছিল, একটু স্যার কাইন্ডলি সবাইকে বলবেন আপনি যখন ক্লাস করাবেন যাতে মিউট রাখে, কারণ প্রচুর সাউন্ড আসে। পরে আচ্ছা, সবাই ভিডিও একটু কষ্ট রেকর্ডিং করে মিউট দেখতে করে ফেলি গেলে না। অনেক প্রবলেম যখন ফেস কথা হয়। বলতে হবে বা যে কোনো দরকার হবে কষ্ট করে একটু আনমিউট করে কথা বলেন, হ্যাঁ? স্যার যারা কম্পিউটার থেকে আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। যাই হোক, আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট নিয়ে নিলাম। আমি আমার ইচ্ছা মতো একটা ফন্ট নিলাম, দেখি কি ফন্ট নেওয়া যায়। স্পাইরাল ফন্ট নিব আমি, পার্সোনাল স্পাইরাল ফন্ট আমার অনেক বেশি পছন্দ এইসব কারুকার্য করার জন্য। তো আমি এখান থেকে একটা স্পাইরাল দেখি। আচ্ছা, বাচ্চাদের একটা ফন্ট নিলাম। বাচ্চাদের ডিজাইনের ক্ষেত্রে এই ফন্টটা অনেক বেশি ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, এখান থেকে আমি একটা কালার দিয়ে দিলাম, মনে করেন একটা ডিফারেন্ট একটা কালার দিলাম। সাধারণত বাচ্চারা সব থেকে বেশি প্রোডাক্ট পছন্দ করে ইয়েলো বা অরেঞ্জ টাইপের প্রোডাক্ট, সব থেকে বেশি ওরা পছন্দ করে থাকে। আমি ইয়েলোটা দিলাম।
এবার এটাকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে দিলাম ক্রিয়েট আউটলাইন, ভেঙে গেল আমার। এরপরে কি করব, অবজেক্ট পাথ আমি আনগ্রুপ করে নিতে পারি চাইলে, সবগুলোর ধরে রাইট বাটন ক্লিক আনগ্রুপ করে দিলাম। এবার সবগুলোর ধরে অবজেক্ট পাথ অফসেট পাথ, এখান থেকে আমি আমার ইচ্ছা মতো একটা ভ্যালু বাড়িয়ে দিলাম, দিয়ে জাস্ট ওকে ডান, কাজ আমার শেষ। একটু জুম ইন করে নেই। এবার উপরের পার্ট গুলার ধরে ধরে আমি কি করব, গ্রুপ করে দিব। শুধুমাত্র উপরের পার্ট গুলাকে একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জে গ্রুপ। এবার নিচের যে পার্ট গুলো আছে সেই পার্ট গুলাকে ধরে আবার আরেকটা গ্রুপ করে দিব, কন্ট্রোল জে গ্রুপ। নিচের পার্টটার কালার দিয়ে দিলাম হোয়াইট। বোঝা যায়? জি স্যার। হ্যালো, জি স্যার। জি আচ্ছা ঠিক আছে, ওকে। তো এবার আমি যেটা করব, এই নিচে যে পার্টটা আছে বড় পার্ট, এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল বি, বি ফর ব্যাক। এবার এটার কালার দিয়ে দিব ডিফারেন্ট কালার, অ্যারো দিয়ে নিচে নামায় দিলাম, একটু ডিফারেন্ট কোন একটা কালার ইউজ করতে পারি আমি। কি কালার দিব, ধরেন আমি এখান থেকে এই কালারটা দিলাম, দিয়ে এবার আমি এটাকে একটু ইসের দিকে নিয়ে গেলাম, ডান। এরপরে আবার এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল বি, আবার একটা বটম অ্যারো দিলাম, নিচে চলে আসছে। এবার আমি এটা থেকে একটু ডার্ক কালার নিলাম, লাইক এটা একটু ডার্ক হয়ে গেল। আবার এটাকে আমি একটু নিচে নামায় দিলাম, আমি আমার মতো আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী, ডান। আবার নিচেরটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আবার একটা নিচে নামায় নিলাম, কালারটা আরেকটু ডার্ক করে দিলাম। বুঝতে পারছি? জি স্যার। এবার বুঝতে পারছেন? জি স্যার, পারবেন? ইনশাআল্লাহ স্যার। ওকে ঠিক আছে। এই তো এভাবে করে চাইলে আপনি আরো অনেকগুলো লেয়ার করতে পারতেন। যদি আমরা চাইতাম, আমরা চাইলে আরো বেশ কিছু লেয়ার আমরা এখানে করতে পারতাম, খুব সহজে করতে পারতাম যদি আমরা চাইতাম। নেন, হয়ে গেল কি আমার একটা ইফেক্ট, টেক্সট ইফেক্ট। দিলাম বাদ। এবার চলে যাচ্ছি আমি আমার প্রজেক্টে। আজকে আমাদের যে ক্লাস টপিক আছে, ক্লাস টপিক অনুযায়ী আমাদের আজকে আছে কালার প্যালেট, গ্রেডিয়েন্ট এন্ড সোয়াচ কালার। আমি হয়তো আজকে অবজেক্ট অ্যারেঞ্জমেন্টে যাব না, আমি শুধু আজকে এই প্যাটার্নটা মানে এই পর্যন্ত সম্পূর্ণ দেখাবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আছে কালার প্যালেট। আমরা কালার অ্যাপ্লাই করার জন্য কালার প্যালেট কোথায় পাওয়া যায়? টুলস বার, টুলস বার থেকে লেফটে আমরা পেয়ে যাই কি কালারের বার পাওয়া যায় বা কালারের টুলটা পাওয়া যায়। কিন্তু কথা হচ্ছে এতটুকু কি শেষ? না, এতটুকু শেষ না। যেহেতু প্যালেট বলছে, প্যালেট পাওয়া যায় উইন্ডো, উইন্ডো থেকে কালার প্যালেট। যখন আমরা এটাকে নিয়ে আসি, একটু দেখেন এখানে কি আছে, আমার কালার আছে। এখানে একটা মোর অপশন আছে, এখানে কি আছে? আর জি বি, মানে রেড কত পার্সেন্ট আছে? 255%। গ্রিন আছে কত? 170। ব্ল্যাক আছে কত? 0। আর এটা হচ্ছে কি আমার একটা কালারের কোড। যখন আমি এখানে ব্ল্যাক ক্লিক করতেছি, এখন দেখেন সব 0 হয়ে গেছে। যখন হোয়াইটে ক্লিক করতেছি, তখন সব 255। এবার আপনি এখান থেকে কালারের ভেরিয়েশন তৈরি করতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো, এভাবে ড্র্যাগ করে ইয়া করে। এতটুকু বুঝতে পারছি? জি স্যার। ডান পাশে আমরা হচ্ছে দেখেন একটা মোর অপশন পেয়ে যাই, একদম ডান পাশে, এই যে ডান পাশে, এটার নাম হচ্ছে মোর অপশন। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাই আমার কালারের মুডটা এখন কোন মুডে আছে। এখন কোন মুডে আছে বলেন তো? 8 GB। 8 GB। যদি মনে হয় আমার ডিজাইনটা, কোন একটা ডিজাইনকে আমার সিএমওয়াই কে দিতে হবে কালারটা, এই যে দিয়ে সিএমওয়াই কে, যদি মনে হয় আমি গ্রে স্কেল দিব, এই যে গ্রে স্কেল। বুঝতে পারছি? এখন যে একটা অবজেক্ট তৈরি করেন, দেখেন এই অবজেক্টটার আপনি যত কালারই দেন না কেন, দেখেন এই অবজেক্টটাকে ধরে যদি আপনি এখান থেকে রেড গ্রিন ব্লু যা খুশি তাও দেন, এটার কালার আর পরিবর্তন হবে না। কেন? কারণ এই শেপটা এখন কোন কালারে আছে? গ্রে স্কেলে আছে। গ্রে স্কেল, হ্যাশ কালার না? তাহলে কি করব আমি? যদি দেখেন কখনো ডিজাইন করছেন এরকম কালার চেঞ্জ হইতেছে না, ঘাবড়ানোর কিচ্ছু নাই। অবজেক্টটাকে ধরে উইন্ডো, উইন্ডো থেকে কালার, এখানে গিয়ে দিয়ে দিবেন 8 GB অথবা সিএম ওয়াই কে, লাইক আমি দিয়ে দিলাম 8 GB। অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে। এবার আপনি এখান থেকে দেন, পারা যাবে? ওকে গুড, অলরেডি আমাদের কালার প্যালেট ডান। এরপর আমার কি আছে দেখেন, ওকে ফাইন।
গ্রেডিয়েন্ট এবং অ্যাপ্লাই দ্য অবজেক্ট। আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে গ্রেডিয়েন্ট। কি দেখবো? গ্রেডিয়েন্ট। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো গ্রেডিয়েন্ট কাকে বলে? খাইছেন না প্রশ্ন শুনে কেউ? গ্রেডিয়েন্ট কাকে বলে? স্যার অনেকগুলো কালারের সংমিশ্রণ যেখানে হয় রাইট, অনেকগুলো কালারের মিশ্রণ। হ্যাঁ, অনেকগুলো কালারের সংমিশ্রণকে আমরা কি বলতেছি? গ্রেডিয়েন্ট বলতেছি, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা ওয়েট, অনেকগুলো কালারের কি বলে সংমিশ্রণকে আমরা একসাথে কি বলতেছি? গ্রেডিয়েন্ট বলতেছি। অনেকগুলো কালার, কয়টা কালার হইতে পারে? 1 2 3 4, একাধিক কালার আসতে পারে, এখানে কোনো নির্দিষ্টতা নাই, তবে একাধিক কালার আসবে। বুঝতে পারছি এতটুকু? গুড। এবার আসি একটা প্রশ্ন। আমরা জেনেছিলাম হচ্ছে যখন আমি ক্লাস করেছিলাম তখন গ্রেডিয়েন্ট নিয়ে বেশ কিছু কথা বলছিলাম। এখন আমি নতুন একটা পয়েন্ট বলবো, একটা ক্লু বলবো, একটু নোট রাখি। ইলাস্ট্রেটরে আমরা গ্রেডিয়েন্ট পাই, লেখেন ইলাস্ট্রেটরে আমরা গ্রেডিয়েন্ট পাই তিন ধরনের। আমি আবারও বলছি, ইলাস্ট্রেটরে আমরা গ্রেডিয়েন্ট পাই 3 ধরনের। লিখে রাখি, ইলাস্ট্রেটরে আমরা গ্রেডিয়েন্ট পাই 3 ধরনের। সবাই লিখতেছি না, জলদি লেখেন। ইলাস্ট্রেটরে আমরা গ্রেডিয়েন্ট পাই 3 ধরনের। নাম্বার 1, লিনিয়ার, LINEAR, লিনিয়ার। জি স্যার, লিনিয়ার। একবার বলেন স্যার। নাম্বার 2, রেডিয়াল, REDEAL, রেডিয়াল। এক নাম্বারটা আরেকবার বলবেন? আমি আবারও বলছি, ইলাস্ট্রেটরে আমরা গ্রেডিয়েন্ট পাই 3 ধরনের। নাম্বার 1, লিনিয়ার। নাম্বার 2, রেডিয়াল। স্যার 2 নাম্বারটা কি বললেন? রিয়েল। ওকে, নাম্বার স্যার 3, 2 নাম্বারটা বুঝিনি, হ্যাঁ একটু আরেকবার রেডিয়াল, বলবেন? রেডিয়াল, REDIAL, রেডিয়াল। নাম্বার 3, ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, ফ্রি ফর্ম, FREERFORM, ফ্রি ফর্ম, ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। আমি তিনটা নিয়ে আলোচনা করব। প্রথমটার নাম লিনিয়ার। লিনিয়ার মানে কি? পাওয়ার পয়েন্টের সময় আমরা দেখছিলাম লিনিয়ার মানে কি? খাড়া, লম্বালম্বি। আচ্ছা, লিনিয়ার মানে হইতেছে যেটা এক পাশ থেকে কালারটা আসতে থাকে। কয়টা পাশ থেকে কালার আসবে? পাশ থেকে লম্বালম্বি পাবে। হ্যাঁ, একটা পাশ থেকে আসবে, এলোমেলো করে আসবে না, ও একটা পাশ থেকে একটা সিরিয়াল মেনটেন করে কালারটা আসবে, সেই কালারটাই কি বলা হয়? লিনিয়ার বলা হয়। রেডিয়াল, রেডিয়াল কি? সার্কেল ওয়াইজ। সার্কেল ওয়াইজ আসবে বা বৃত্তাকার আসবে বা গ্লোব, তিনটাই এক জিনিস। সার্কেল, বৃত্তাকার, গ্লোব। তারপর হচ্ছে কি বলে যে এলিপস অবস্থায় আসবে। তো এক কথায় গ্রেডিয়েন্টটা যদি গোল করে আসে তখন সেই গ্রেডিয়েন্টটাকে আমরা কি বলতে পারি? রেডিয়াল গ্রেডিয়েন্ট। কি বলতে পারি? রেডিয়াল। গুড। এরপরে আসি ফ্রি ফর্ম। ফ্রি ফর্ম মানে কি? লিখে রাখেন, ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যে আপনি আপনার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে কালার বসাবেন। একটা অবজেক্ট নেবেন, একটা অবজেক্টের মাঝখানে মনে চাইবে রেড বসাবেন, মন চাইবে বসাইবেন। আর যে মন চাইবে আপনি লাল বসাবেন, তো সেই জায়গায় লাল বসাবেন। আর যে মন চাইবে তো আপনি ব্লু বসাবেন, তো ব্লু বসাবেন। এক কথায় আপনি আপনার ইচ্ছা মতো যেখানে যেমন খুশি সেখানে তেমন কালার বসাবেন, যেমন খুশি তেমন সাজের মতো। এই গ্রেডিয়েন্টটাকে কি বলা যায়? ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। বুঝতে পারছি? আচ্ছা, এবার চলেন আমরা তাহলে একটু সফটওয়্যারের মধ্যে দেখে আসি আসলে এই তিনটার কাজ এমন কিনা। তার আগে একটু বোঝেন, একটু কেউ বলতে পারেন আমার টুলস বারের মধ্যে গ্রেডিয়েন্ট টুল কোথায় আছে? স্যার এই যে আই ড্রপারের উপরে। আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ ঠিক আছে, আইড্রপারের উপরে একটা টুল আছে, তার ডান পাশে যে টুলটা, এটার নাম কি? গ্রেডিয়েন্ট টুল। কিবোর্ড থেকে জি প্রেস করলে আপনাকে নিয়ে যাবে গ্রেডিয়েন্ট টুল। কোথায় নিয়ে যাবে? গ্রেডিয়েন্ট টুল। লিখে রাখি, কিবোর্ড থেকে জি প্রেস করলেই আপনাকে নিয়ে যাবে গ্রেডিয়েন্ট টুল। স্যার জি লিখছি? জি স্যার। কই একটু বুঝতে হবে আমার। এখানে দেখেন এই একটা আছে গ্রেডিয়েন্ট, এই যে নিচে আর একটা গ্রেডিয়েন্ট আছে, দেখতে পাচ্ছি? জি স্যার।
তাহলে দুইটা গ্রেডিয়েন্ট দিল কেন? এই একটা গ্রেডিয়েন্ট কেন, এই একটা গ্রেডিয়েন্ট কেন, একটু বুঝেন। এই যে কালার, কালারের ডান পাশে আছে গ্রেডিয়েন্ট, আবার উপরে আছে গ্রেডিয়েন্ট, এই দুইটার মানেটা কি? একটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আমি আবারও বলছি, উপরেরটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল আর নিচেরটা গ্রেডিয়েন্ট কালার। কোনটার কাজ কি আগে বুঝেন। নিচেরটা দিয়ে গ্রেডিয়েন্ট কে অ্যাপ্লাই করে, নিচেরটা দিয়ে কি করে? গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে। আমি আবারও বলছি, নিচের গ্রেডিয়েন্ট কালার দিয়ে অবজেক্টের মধ্যে গ্রেডিয়েন্ট কে অ্যাপ্লাই করতে হয়, আর উপরেরটা দিয়ে গ্রেডিয়েন্টটাকে এডিট বা মডিফাই করতে হয়। নোট রাখি। স্যার আমি আবারও বলছি, নিচের গ্রেডিয়েন্ট কালার দিয়ে অবজেক্টের মধ্যে গ্রেডিয়েন্ট কে অ্যাপ্লাই করতে হয়, আর উপরের গ্রেডিয়েন্ট টুল দিয়ে সেই অ্যাপ্লাই করা গ্রেডিয়েন্ট কে মডিফাই বা এডিট করতে হয়। লিখছি স্যার, সবাই? নিচেরটাতে কি সব সময় বাই ডিফল্ট ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে? হ্যাঁ, বাই ডিফল্ট ব্ল্যাক এন্ড হোয়াইটই থাকবে। লিখছি সবাই? ওকে, চলেন এবার আমি নেক্সটে যাই। এই যে দেখেন, অবজেক্টটাকে ধরলাম, এতক্ষণ এখানে সারাদিন ক্লিক করলাম, কোনো ধরনের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয় না, কারণ এটা তো অ্যাপ্লাই এর কাজ না। ওর কাজ কি? গ্রেডিয়েন্টকে এডিট করবে বা মডিফাই করবে। তাহলে অ্যাপ্লাই কোনটা? নিচেরটা। অবজেক্টকে ধরলাম, গ্রেডিয়েন্টের মধ্যে ক্লিক করলাম, দেখেন তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। জি স্যার। এতটুকু বুঝছি? জি স্যার। এবারে গ্রেডিয়েন্টকে মডিফাই করবার জন্য আমরা চলে যাব উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট প্যালেট। শর্টকাট হচ্ছে Ctrl+F9। আমি আবারও বলছি, উইন্ডো থেকে গ্রেডিয়েন্টের শর্টকাট হচ্ছে Ctrl+F9। আর একটু আগে যে কালার নিছিলাম, সেই কালারটা শর্টকাট হচ্ছে F6। কালার প্যালেট আনবার শর্টকাট হচ্ছে F6, আর গ্রেডিয়েন্ট আনবার শর্টকাট হচ্ছে Ctrl+F9। স্যার, ওকে, ক্লিক করলাম। স্যার তাহলে জি প্রেস করে কি শুধু গ্রেডিয়েন্ট অ্যাক্টিভ করা হয়? এই যে দেখেন, জি প্রেস করলাম, এই আমার একই কাজ হবে। এইটা যেই কাজ, এইটাও সেই কাজ। কিন্তু কথা, তাহলে এটা আমি কেন নিলাম? কারণ এটা নিলাম আমি চাইলে এখান থেকে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব পরিবর্তন করতে পারবো, তার জন্য আমরা এটা নিচ্ছি। ঠিক আছে? জি স্যার। একটা হইতেছে শুধু গ্রেডিয়েন্ট টুল, যেটা দিয়ে শুধু নির্দিষ্ট একটা যেটা কাজ করা যাবে, আর একটা গ্রেডিয়েন্ট প্যালেট, যেটার মাধ্যমে অনেক কাজ করা যাবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো চলে আসছে আমি গ্রেডিয়েন্টের মধ্যে। এবার দেখেন কি কাজ করতেছে। ওকে, এই যে গ্রেডিয়েন্ট টুলের মধ্যে আসছে, এখানে একটা ড্রপ ডাউন আছে। যখন এই ড্রপ ডাউনে ক্লিক করছি, মনে রাখতে হবে অবজেক্টকে ধরে রাখতে হবে। অবজেক্ট ধরা ছাড়া এখানে পরিবর্তন করলে কোনো পরিবর্তন আসবে না। অবজেক্টটাকে ধরলাম, দিলাম গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করলাম, অনেকগুলার বাই ডিফল্ট গ্রেডিয়েন্ট এখানে কিন্তু দেখা যাচ্ছে। একটা আছে ইয়েলো টাইপের, দেখছেন কতগুলা গ্রেডিয়েন্ট চলে আসছে, আর একটা ব্ল্যাক এন্ড হোয়াইট। যাই হোক, এখানে দিলাম। ডান পাশে আছে টাইপ। এগুলা কি? টাইপ। প্রথমটার নাম হচ্ছে লিনিয়ার। প্রথমটার নাম কি? লিনিয়ার। পরেরটার নাম হচ্ছে রেডিয়াল। লিনিয়ার কি? এই যে একটা পাশ থেকে আরেকটা পাশে কালার যাইতেছে। এখানে কি আছে? এগুলোর কি বলা হয়? গ্রেডিয়েন্ট স্টপ। কি বলা হয়? গ্রেডিয়েন্ট স্টপ মানে কালার বাকেট। গ্রেডিয়েন্টের কালার বাকেট, কালারের বালতি। বুঝতে পারছি? জি স্যার। এখন ইচ্ছা আপনার যে আমি এখানে আরো 4টা-5টা কালার অ্যাড করব, জাস্ট সিঙ্গেল ক্লিক করেন, চলে আসতেছে। মনে হইতেছে কালারের, আমি কালারটা চেঞ্জ করব, এই কালারে ক্লিক করেন, আইড্রপার নেন, অন্য কোথাও থেকে সিলেক্ট করেন, আসছে। যদি মনে হয় আইড্রপার নিব না, আমি ওই কালার এখান থেকে বেছে নিব, তাহলে এখানে আইসা ডাবল ক্লিক করেন, এই যে চলে আসছে সেই কালার। অথবা এখানে ভ্যালু দেন, কি দেওয়া যাবে? জি স্যার। জি স্যার। স্যার, ওকে, হ্যাঁ বলেন। যে অবজেক্টের উপর যে স্লাইডারটা আনলেন, এটা কিভাবে আনলেন? কি টানলাম? স্যার এই যে অবজেক্টের উপর যে গ্রেডিয়েন্ট যে স্লাইডারটা, গ্রেডিয়েন্ট স্ট্রাইক। এই যে এটা জি স্যার। এটা অটো চলে আসছে, যখন আমি এটা কাজ করতেছি অটো চলে আসছে। জি স্যার। খেয়াল করেন। আর এটা আসা ইয়া আছে, আমি দেখাই দিবেন একটু পরে কিভাবে আসছে। এখানে লেখা আছে এডিট গ্রেডিয়েন্ট, সেটার মাধ্যমে আসছে, দেখাই দিবেন। আমি আগে লেখেন, এরপরে দেখেন আবার কালার দিবেন, এখানে যান, আবার একটা কালার চুজ করে দেন। এখন আমার ইচ্ছা আমি কালার রাখবো না, তাহলে কি করব? অবজেক্টকে ধরেন, এখানে ডিলিট ক্লিক করেন, ডিলিট, অথবা অবজেক্টকে ধরেন, মানে স্টপকে ধরেন, ড্র্যাগ করেন, ড্র্যাগ ড্র্যাগ ড্র্যাগ। চলে আসছে আমার গ্রেডিয়েন্ট। জি স্যার। এবার দেখেন নিচে আর একটা আছে অপাসিটি। অপাসিটি মানে হইতেছে যে আমার এই যে গ্রেডিয়েন্ট গুলো আছে, আমি চাই গ্রেডিয়েন্টের অপাসিটি কমিয়ে দিব। লাইক এখানে একটা গ্রেডিয়েন্ট, এটার অপাসিটি কমায় দিব, গেলাম এই যে অপাসিটি কমিয়ে দিলাম। দেখেন
আমার এখানে এই যে নিচে আমার ব্যাকগ্রাউন্ড দেখা যায়, কিন্তু দেখছেন যদি হোয়াইটের মধ্যে রাখি যে হোয়াইট দেখা যায়, এখানে রাখছি তো এটার ব্যাকগ্রাউন্ড দেখা যায়। যে কারণ কি অপাসিটি 0, এটা স্বচ্ছ হয়ে গেছে। কি হয়ে গেছে? স্বচ্ছ হয়ে গেছে। গুড। এরপরে খেয়াল করি, তাহলে অপাসিটি আমি 100% রাখলাম। এরপর নিচে আছে লোকেশন। লোকেশনের কাজ কি? লোকেশনের কাজ হচ্ছে আমরা পাওয়ার পয়েন্টের সময় দেখছিলাম যে হচ্ছে এই লোকেশনটা দেখছিলাম পাওয়ার পয়েন্টের গ্রেডিয়েন্টের মধ্যে, লাইক এই যে 5টা স্টপ আছে, প্রথমটা আছে 0-তে, পরেরটা আমি রাখছি হচ্ছে 25-এ। মানে এই ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে এটা সবথেকে বেশি কাজে লাগে। এই যে পরেরটা দিলাম ধরেন আমি 50-এ, কততে? 50-এ। এর পরেরটা দিলাম মনে করেন 75, এর পরেরটা দিলাম কত? 100। পাওয়ার পয়েন্টে যা দেখাইছিলাম সেই জিনিসটারই কি বলা যায় এখানে? লোকেশন। মনে থাকবে? আচ্ছা স্যার, জি স্যার। একজন স্যার প্রশ্ন করছে এর মাঝখান থেকে একটা লাইনের মতো নিছিলাম, ওটা কিভাবে আনছি? এই যে দেখেন এখানে লেখা আছে এডিট গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করি, এই যে চলে আসছে লাইন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার গ্রেডিয়েন্টটা অ্যাঙ্গেল অনুযায়ী আসবে। কোন অ্যাঙ্গেলে আসবে? মাউসটা দেখেন কেমন হয়ে গেছে, জাস্ট ক্লিক করে আমি এবার ড্র্যাগ করতেছি, চেঞ্জ হয়েছে অ্যাঙ্গেল। এই যে দেখেন এখানে অ্যাঙ্গেল পরিবর্তন হয়ে গেছে। এই কর্নার থেকে দিলাম এই কর্নার, এই কর্নার থেকে এইদিকে, মনে চাইলে বাইরেও দিতে পারেন। এই যে দেখেন, এই যে নেন। যদি মনে হয় আমি এখান থেকে অ্যাঙ্গেল ঠিক মতো দিতে পারছি না, এই যে এখানে অ্যারোতে ক্লিক করেন, অনেকগুলো ডিফল্ট অ্যাঙ্গেল পেয়ে যাবেন। এগুলো যদি পছন্দ না হয় আপনি এখানে নিজেরটা নিজে লিখে দেন। বুঝতে পারছি? ওকে, নেক্সটে যাচ্ছি আমি। এখন আমি যেটা দেখাবো তার নাম হচ্ছে রেডিয়াল। তার নাম কি? রেডিয়াল। ক্লিক করলাম, এই যে দেখেন রেডিয়াল চলে আসছে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আমি বাকি রেখে গেছিলাম, এই যে দেখেন এটার নাম হইতেছে রিভার্স গ্রেডিয়েন্ট। রিভার্স গ্রেডিয়েন্টের কাজ কি? এক পাশের গ্রেডিয়েন্ট অন্য পাশে নিয়ে যাবে। এই পাশের ব্ল্যাক কালার যে গ্রেডিয়েন্ট গুলো এই পাশে নিয়ে আসবে, আর এই পাশের গ্রেডিয়েন্ট এই পাশে। তো ডান পাশের গ্রেডিয়েন্ট নিয়ে যাবে বামে, বামের গ্রেডিয়েন্ট নিয়ে যাবে কোথায়? ডানে। এই যে দেখেন বিপরীতকরণ। হ্যাঁ, রিভার্স করে, উল্টায় দেয় আর কি। ঠিক আছে? আচ্ছা, এবার যাচ্ছি রেডিয়াল। রেডিয়ালে ক্লিক করলাম, দেখেন তো একটা সার্কেলের মতো আসছে। জি স্যার। এই যে দেখেন পরিবর্তন করা যায় কিনা। এর নিচে এগুলো তো পারবোই, আগের মতনই আছে, পারা যাবে না? জি স্যার। নেক্সট, সব থেকে ইন্টারেস্টিং গ্রেডিয়েন্ট, যেটা আপনার আগে কখনো দেখেন না পাওয়ার পয়েন্টে, সেই গ্রেডিয়েন্টের নাম হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। ক্লিক করলাম, অটোমেটিক ডিফল্ট অন্য একটা ডিফারেন্ট গ্রেডিয়েন্ট হয়ে গেছে, তাই না? এবং মজার বিষয় দেখেন, অটোমেটিক এখানে এই গ্রেডিয়েন্ট গুলোর মধ্যে আমরা 4টা স্টপ পাইতেছি। কয়টা স্টপ পাচ্ছি? স্যার আসসালামু আলাইকুম স্যার। বুঝি নাই। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটুখানি আজকে একটু লিভ নিতেছি, আমার একটু প্রয়োজন আছে। হ্যাঁ স্যার, একটু আমাকে একটু কাইন্ডলি এটা দিয়ে দিবেন প্রেজেন্টার। আচ্ছা ঠিক আর আছে। আমি ক্লাসটা বাকি একটু পড়েছি, বাকি অংশটা আমি একটু ভিডিও দেখে নেব স্যার। কাইন্ডলি আজকে একটু মিস আচ্ছা, হচ্ছে স্যার। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো যেটা বলছিলাম, যখন আমি ফ্রি ফর্মের মধ্যে ক্লিক করেছি, অটোমেটিক ডিফল্ট আমার এখানে 4টা স্টপ চলে আসছে। দেখেন গ্রেডিয়েন্টের কয়টা স্টপ চলে আসছে? 4টা স্টপ চলে আসছে। আমি আগে 4টার কাজ করি। আমি কালার চেঞ্জ করব, এখানে ক্লিক করি, আমি চাইলে দেখেন ড্র্যাগ করে নিতে পারি, কালার নাড়ানো যাচ্ছে। আচ্ছা, এখানে কালার দিব, এখানে ডাবল ক্লিক করলাম, এখান থেকে চাইলে কালার দিতে পারি, অথবা এটাতে ক্লিক করে এই যে দেখেন কালার কি দেওয়া যাবে? নেক্সট, আবার এখানে পরিবর্তন হয়েছে। এখন আমার ইচ্ছা, স্যার এখানে তো 4টা আছে, আপনি তো বলছেন ফ্রি ফর্ম, আমি আমার ইচ্ছা মতো নিব। হ্যাঁ, ইচ্ছা মতোই নেওয়া যাবে। মাউসটা দেখেন যখনই আপনি এটার উপরে রাখতেছেন, মাউসটা নিচে একটা প্লাস সাইন চলে আসছে। জি স্যার। জাস্ট ক্লিক করেন, দেখেন তো আসতেছে। জি স্যার। কি হয়েছে? স্যার এটা অনেকটা মেট্রোলের মতো। হ্যাঁ, আচ্ছা, আরো মজার বিষয়, এটা অনেকটা হলি খেলার মতো। হলির মধ্যে কি অনেক সংমিশ্রণ, অনেক কালার থাকে, উল্টাপাল্টা জি স্যার, কালার অনেক থাকে না? রং থাকে। সেই রকম। এবার আপনি চাইলে এগুলার প্রতিটা ধরে ধরে কি এখান থেকে কালার পরিবর্তন করা যাবে কিনা? চাইলে জি স্যার। স্থানও পরিবর্তন করতে পারবেন। দেখেন মন চাইতেছে আমি রেডটা এখানে নিয়ে আসবো, কই গেল? এই তো, সরি, এই যে রেডটাকে এখানে নিয়ে আসবো, আনছি। মন চাইছে রেড ব্লু এখানে নিব, এটা এখানে নিব।
এটাকে ধরে ড্র্যাগ করে এই জায়গায় দিব, কি যাচ্ছে? জি স্যার। এছাড়া অপাসিটি আর স্প্লিট এটাও চাইলে ঠিক করতে পারি। স্প্লিট মানে কি? কালারটা ছড়ানো। স্প্লিট মানে কি? কালারটা ছড়ানো। কালারটা কতটুকু ছড়াবে, লাইক 100% দিয়ে দিলাম, দেখছেন কি পরিমাণ ছড়ায় গেছে। এই কালারটাকে ধরেন এখানে রেড ধরলাম, রেডটার অপাসিটি যদি আমি স্পিড দিয়ে দিই 100%, আরো ছড়ায় গেছে। এটাতে ক্লিক করে দিলাম 100%, মানে আরো ছড়াবে কালারটা। তো কালার ছড়ানোর কাজ করে কে? স্প্লিট। বুঝতে পারছি? জি স্যার। এখন যদি মনে হয় যে আপনি এখান থেকে ডিলিট করবেন, সিলেক্ট করেন ডিলিট, অথবা সিলেক্ট করেন কিবোর্ড থেকে দেন ডিলিট। কি পারবো? জি স্যার। তাহলে গ্রেডিয়েন্ট নিয়ে আশা করি আজকে পর থেকে সমস্যা হবে না স্যার। স্যার Good. গ্রেডিয়েন্ট কালার কি মানে ফিল কালার বুঝি হিসেবে নাই। ইউজ করব না স্যার? হ্যালো, গ্রেডিয়েন্ট কালারটা মানে হ্যাঁ অনলি ফিল কালারই হবে সব জায়গায়, মানে স্টকে তো আর ইউজ হ্যাঁ করা স্ট্রোকে যাবে হবে, না। কেন স্ট্রোকে হবে না? আমার এখানে দেওয়া সিলেক্ট করা ফিল, এই জন্য তো ফিলে দিচ্ছি। যদি আমি স্ট্রোক অন করতাম, এবার যে আমি স্ট্রোকের মধ্যে গ্রেডিয়েন্ট দিতাম, স্ট্রোকের গ্রেডিয়েন্ট আসছে কিনা জি জি। তার মানে আমরা দেখা দুইটাই যায়। ইউজ করতে পারবো। জি স্যার, বুঝতে পারছি। তবে স্ট্রোকের গ্রেডিয়েন্ট কিন্তু আপনি আর ফ্রি ফর্মে দিতে পারবেন না। ক্লিয়ার? জি স্যার। গুড। আচ্ছা, শেষ আমাদের গ্রেডিয়েন্ট বোঝানো। এরপরে অন্যতম একটা জিনিস আছে, সোয়াচ। কি আছে? সোয়াচ। সোয়াচ। সোয়াচ কি কেউ জানি? স্যার আমি যতটুকু জানি যে আমরা হাতে নিয়ে বুঝলেন? কালার যে সোয়াচ করে চেক করি ওইরকম কিছু একটা। হ্যাঁ রাইট। সোয়াচ মানে হচ্ছে এক কথায় কালার গুলো সেভ করে রাখা। এই যে এতক্ষণ আমি যা কাজ করলাম, একটা কালারও কি স্থায়ী ছিল? না স্যার। একটা কালার স্থায়ী ছিল না। আমি সেভ যদি করতাম তাহলে সেটা স্থায়ী হতো, যদি সেভ না করতাম সেটা কোনোদিনও স্থায়ী হতো না। এই কালার গুলোকে স্থায়ী ভাবে সেভ করাটাই হচ্ছে সোয়াচের কাজ। সোয়াচ হচ্ছে একটা লাইব্রেরি যেখানে কিনা আমি সেভ করে রাখতে পারি। লিখে রাখি সেভ হয় দুই ভাবে, স্থায়ী এবং অস্থায়ী। লিখে রাখি সোয়াচে সেভ হয় দুই ভাবে, স্থায়ী এবং অস্থায়ী। লিখছি? আচ্ছা এবার লেখেন, সোয়াচে সেভ করা যায় তিন জিনিস, কালার, গ্রেডিয়েন্ট এবং প্যাটার্ন। আমি আবারও বলছি, সোয়াচে সেভ করা যায় তিন জিনিস, কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন। নোট করেন সবাই। কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন। নোট করছে সবাই? আচ্ছা এবার একটু লেখেন যে হচ্ছে সেভ করার সময় কিভাবে সেভ করতে হবে। কালার এবং গ্রেডিয়েন্ট সেভ করার জন্য সিলেক্ট করে নিউতে ক্লিক করতে হবে। আগে লেখেন পরে আমি দেখাচ্ছি। আমি আবারও বলছি, কালার এবং গ্রেডিয়েন্ট সেভ করবার জন্য সিলেক্ট করে নিউতে ক্লিক করতে হবে। কার নিউ? সোয়াচের নিউতে ক্লিক করতে হবে, ঠিক আছে? আমি আবারও বলছি, কালার এবং গ্রেডিয়েন্ট সেভ করতে চাইলে সিলেক্ট করে সোয়াচের নিউতে ক্লিক করতে হবে। এবার আসি আমি প্যাটার্ন কিভাবে সেভ করব। প্যাটার্ন কি আমরা পাওয়ার পয়েন্টের সময় জানছিলাম প্যাটার্ন, ওইটাও দেখায় দিব না। তো যদি আমি প্যাটার্ন সেভ করতে চাই তাহলে কিভাবে সেভ করব? প্যাটার্নকে সিলেক্ট করে ড্র্যাগ করে সোয়াচের মধ্যে ছেড়ে দিলেই হবে। প্যাটার্নকে সেভ করতে চাইলে সিলেক্ট করে সোয়াচের মধ্যে ড্র্যাগ করে ছাড়তে হবে, মানে শুধু উড়ায় নিয়ে ছাইড়া দিবেন তাহলেই হয়ে যাবে। নোট করছি সবাই? জি স্যার। আচ্ছা চলেন এবার তাহলে আমরা চলে যাই সরাসরি সফটওয়্যারে এবং দেখি কিভাবে এই কাজগুলো করে। ড্র্যাগ করে কি করতে হবে? বুঝি নাই। প্যাটার্ন কে সিলেক্ট করে আচ্ছা, ড্র্যাগ করে দেন হ্যাঁ সোয়াচে ড্র্যাগ ছেড়ে করে দিব। ছাড়তে হবে। কোথায়? সোয়াচের মধ্যে ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এই যে তিনটা প্রসেসের কথা দুইটা প্রসেসের কথা বললাম,
কালার গ্রেডিয়েন্ট আর হচ্ছে কি প্যাটার্ন। এই যে শেপের কথা বললাম, এই শেপটারে বলা হয় অস্থায়ী শেপ। কি শেপ? অস্থায়ী শেপ। অস্থায়ী শেপ মানে হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত এই ডকুমেন্টে আছে, অর্থাৎ এটা শুধুমাত্র এই ডকুমেন্টে পাওয়া যাবে, অন্য কোনো ডকুমেন্টে আর পাবেন না। অর্থাৎ সফটওয়্যারে সেভ না, বরং এই ডকুমেন্টে সেভ হবে। আর স্থায়ী সেভ মানে হইতেছে আপনি এখান থেকে এখানে একবার সেভ করবেন, ফাইল থেকে গিয়ে যতবারই নতুন কোনো ডকুমেন্ট নেবেন সবগুলো ডকুমেন্টে আপনি সেই কালার, সেই গ্রেডিয়েন্ট, সেই প্যাটার্ন পেয়ে যাবেন। তাহলে একটা হচ্ছে কি স্থায়ী, আর একটা হচ্ছে কি অস্থায়ী। আগে অস্থায়ীটা দেখি, এরপর আমরা স্থায়ীটা দেখবো, ঠিক আছে? চলেন কালার দেখি আমরা। উইন্ডো থেকে লেখা আছে সোয়াচেস। কি লেখা? এই যে সোয়াচেস নিয়ে আসছি, সোয়াচেস। এবার আমি এখানে এই না লাইক একটা শেপ নিলাম, ধরেন এরকম একটা দিলাম। কালার কি দিব দেখি, এখান থেকে যা ভালো লাগে একটা কালার চুজ করলাম। এই কালারটা আমার এখানে কিন্তু কোনো কালার সাথে মিলে না, মিলছে কি? নো স্যার। না। ওকে, এবার আমি এটাকে সেভ করব, অস্থায়ী সেভ। দেখেন, বলেন শর্ত কি ছিল? কালার আর গ্রেডিয়েন্ট সেভ করতে গেলে সিলেক্ট করে সোয়াচ লাইব্রেরিতে ছেড়ে দিব। সোয়াচের নিউ। সোয়াচের কোথায় নিউ আছে? এদিকে দেখেন, একটু মাউস গুলো নাড়াইলে দেখতে পারবেন, এই যে দেখা যায় নিউ। এটা কি? নিউ। নিউ দিলাম, ক্লিক। কি বলতেছে? একটা সোয়াচের নাম, এটা নাম কি দিব? অটোমেটিক একটা নাম নিয়ে নিছে, বাট আমি ধরে দিয়ে দিলাম 00001। ঠিক আছে? কালার টাইপ প্রসেস কালার না স্পট কালার, দুইটা আলাদা। প্রসেস মানে হচ্ছে স্বাভাবিক কালার, স্পট কালার মানে হইতেছে প্রিন্টের জন্য যে আলাদা করে কালার হয় না, যে যে পঞ্চম নাম্বার কালার যেটারে বলে সেটারই বলা স্পট কালার। ঠিক আছে? আচ্ছা, এরপরে ওটা প্রিন্টে যখন যাবো তখন স্পট কালার বুঝাই দিব। আপাতত প্রসেস কালার দিয়ে জাস্ট দিয়ে দিলাম, ওকে। এই যে দেখেন নিচে চলে আসছে, মাউস রাখলে দেখেন নাম চলে আসছে, এবং এই যে দেখেন নিচে একটা দাগের মতো আসছে, দেখা যায়? ওকে, এবার দেখেন, এবার কি করব আমরা? বাদ দিলাম। আমি যদি হচ্ছে নতুন ডকুমেন্টে যাই, দেখেন এই ডকুমেন্টে আসছে, এই ডকুমেন্টে কিন্তু আর এটা দেখা যায় না। দেখা যায় কি? কারণ কি? এটা অস্থায়ী সেভ হয়েছে। এটাকে যদি আমি ডিলিটও করে দেই, এখান থেকে অন্য কোনো কালারও সিলেক্ট করি, এখানে থেকে যাচ্ছে না। এই যে দেখেন এখান থেকে রয়ে গেছে। অর্থাৎ আমি কাজ করার পরে জাস্ট এখানে ক্লিক করব, অটোমেটিক কালারটা বসে যাবে। তাহলে অস্থায়ী সেভ কি বুঝতে পারছি? এবার চলেন একটা গ্রেডিয়েন্ট তৈরি করে সেটার সেভ করাটা দেখে। ওই সেম একই জিনিস, লাইক গ্রেডিয়েন্ট ক্লিক করলাম, সিলেক্ট করলাম, দেখি কি কালার দিব। এটাই থাক না, একটা কালার রাখি। আচ্ছা ঠিক আছে, এই গ্রেডিয়েন্টটা দিলাম, কাজ আমার শেষ। এবার আমি এটাকে সেভ করব। ক্লিক করে এই যে নিউ, দেখেন লেখা আসছে নিউ গ্রেডিয়েন্ট সোয়াচ। আমি এটা নাম দিয়ে দিলাম 1 2 3 ডান। ওকে, দেখেন তো নিচে চলে আসছে। এটাকে ধরে ডিলিট দিলাম। অন্য কোনো কালার যদি সিলেক্ট আমি করি, এই যে দিলাম, যখন আমি এটাতে ক্লিক করব অটোমেটিক সেই গ্রেডিয়েন্ট। বুঝতে পারছি? যদি অন্য ডকুমেন্টে যাই এটা কিন্তু আর নাই, ওই লাস্টের দুইটা নাই। কারণ কি? অস্থায়ী সেভ করছি। এবার আসেন একটা প্যাটার্ন করব, প্যাটার্ন। তো মনোযোগ দিয়ে দেখেন প্যাটার্ন যে করতেছি। জি স্যার।
টাইলসের মতো হয়ে গেছে। দেখা যায়? জি স্যার। ধরেন এরকম কিছু একটা করলাম আমি, জাস্ট মনে করেন, আবার এটাকে ধরে অল্টার ধরে ড্র্যাগ করে আরেকটা দিলাম এটার বরাবর, আবার এই পাশ, হ্যাঁ এই তো কি একটা আসছে আমার একটা প্যাটার্নের মতো কিছু একটা। জি স্যার। এবার আমি সবগুলোর একত্রে ধরলাম, ধরে এই যে দেখেন প্যাটার্ন সেভ করতে গেলে কি করতে হবে জানো? স্যার রাইট বাটন ক্লিক ডিফাইন টু ক্লিক করে ধরে ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ করে কোথায় ছাড়তে হবে? সোয়াচের মধ্যে ছাড়তে হবে। এই যে দেখেন সবগুলো একত্রে ধরলাম, এবার ড্র্যাগ করে এই যেটার মধ্যে জাস্ট ছেড়ে দিলাম, কাজ আমার শেষ। সবগুলা বাদ দেই। এবার দেখেন ধরেন এখানে একটা বড় একটা শেপ ডিজাইন করছি, জাস্ট মনে করেন যে কোনো একটা শেপ করলাম, আমি চাই এইটার মধ্যে শেপ না হয় প্যাটার্ন বসবে, এখান থেকে জাস্ট ক্লিক করলাম, অটোমেটিক প্যাটার্ন আসছে। প্যাটার্নের ধর্ম কি ছিল? একই জিনিস বারবার রিপিট করবে, সে রিপিট করছে। আরো মজার বিষয় দেখেন, শেপটা বড় করতেছি, প্যাটার্ন কিন্তু বাড়তেছে, নষ্ট হয়ে যাচ্ছে। দেখি বুঝতে পারছি এবার? দেখেন কি পারা যাবে? ওকে, অস্থায়ী সেভ আমার কমপ্লিট। এবার আমি দেখাবো লাস্ট ওয়ান, একটা স্টাইল, যে একটা স্টাইল দেখলে আপনি বুঝতে পারবেন যে স্থায়ী সেভ কিভাবে করে এবং কিভাবে পারা যায়। কালার থেকে যদি আমি একটু দেখাই, একটা কালার দিলাম, লাইক এখান থেকে কালার দিয়ে দিলাম, মনে করেন হচ্ছে রেড কালার রেখে আমি রেড কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি আবার আগের মতো, লাইক এই কালার দিয়ে একটা চেঞ্জ করে দিলাম, পার্পল কালার দিলাম। এবার এটাকে আমি স্থায়ী সেভ করব। স্থায়ী সেভ করার জন্য প্রথমে এটাকে এর মধ্যে আনতে হবে, সোয়াচের মধ্যে। তো ধরলাম, সিলেক্ট করে দিলাম, নিউ দিলাম, একটা নাম দিলাম ধরেন 001, ডান। আসছে, সেভ আসছে। এরপরে এই কালারটাকে সিলেক্ট করে, অর্থাৎ এই যে এটাকে সিলেক্ট করে এই কালারটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে দেখেন লেফটে লেখা আছে সোয়াচ লাইব্রেরিজ মেনু, দেখতে পাচ্ছি? এখানে ক্লিক করলাম, করার পর এই যে দেখেন উপরে লেখা চলে আসছে সেভ সোয়াচেস। কি লেখা আসছে? সেভ সোয়াচেস। দিলাম, একটা ক্লিক, নিয়ে গেছে কোথায় দেখেন? ফটোশপে, ইলাস্ট্রেটরে, রোমিং, অ্যাডোবি ইলাস্ট্রেটর 25 সেটিংস ইএন 64 সোয়াচেস, সেই মেনুতে নিয়ে গেছে। এখানে আমার আগের একটা প্যাটার্ন সেভ করা আছে, দেখছেন? আমি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এবার আমি এটা নাম লিখে দিলাম, এইমাত্র যেটা নিলাম 01 দিয়ে দিলাম, মনে করেন। ওকে, সেভ হয়ে গেছে। এবার দেখি তো আমি নতুন জায়গায় আসছি, কই এখনো তো এখানে নাই, আছে কি? কথা বলতে হবে। নাই স্যার, নাই, আনতে হবে। এই যে মেনুতে যাই, ইউজার ডিফাইন, এই যে দেখেন 01, বড় করি, আসছে। দেখুন একটা শেপ তৈরি করলাম, মনে করেন স্টার কালার বন্ধ, এখানে ক্লিক করলাম, এই যে আসছে। আমি কি করলাম, ওই যে আমার একটা স্টাইল ছিল, এই পুরোটারে সে এক হিসেবে কাউন্ট করে এখানে সেভ করে নিয়ে নিছে নতুন একটা জায়গায়। এইভাবে যদি আপনি সেভ করেন, তাহলে কি আজ হোক কাল হোক, যতদিন আপনার ইলাস্ট্রেটর ইনস্টল করা আছে, ঠিক ততদিন আপনি এই কালার গ্রেডিয়েন্ট অথবা সোয়াচ পেয়ে যাবেন। কিন্তু যদি কিনা আপনি স্থায়ী সেভ না করেন, শুধুমাত্র একটা ডকুমেন্টে পাবেন নির্দিষ্ট, এছাড়া অন্য আর কোনো ডকুমেন্টে তথা ইলাস্ট্রেটরে সেভ হবে না। কারো কোনো প্রশ্ন আছে? স্যার এই স্যার অস্থায়ীভাবে যেগুলো আপনি ওখানে রাখলেন, ওখান থেকে যে কোনো একটা যদি হ্যাঁ, এখানে চলে আসছে, কারণ পুরোটাই একসাথে ওয়ান হিসেবে কাউন্ট হয়েছে, এই জন্য। কার কোনো প্রশ্ন আছে? আর তাহলে আমরা ব্যবহার করতে পারবো তো নাকি? অবশ্যই। গুড। এই জিনিসটা আমাদের অনেক কাজে দিবে, অনেক কাজে দিবে। এই যে প্যাটার্ন যেটা দেখাইলাম, আপনার লাইফে সব সময় এটা কাজে দিবে। অনেক ডিজাইনের মধ্যে দেখবেন এই প্যাটার্নটা ব্যবহার করা হয়েছে। পারবেন আশা করি এখন থেকে? আমার এই পার্ট পুরোটা ডান। আমি প্যাটার্ন তৈরি করে দেখাইছি, সোয়াচ করে দেখাইছি, নিউ সোয়াচ এবং গ্রেডিয়েন্ট সোয়াচ, এছাড়াও কি মেইন যে সোয়াচ আছে সেই সোয়াচে আমি রাখছি। সোয়াচের গুরুত্ব কি সেটাও বলা শেষ। এতটুকু জিনিসের মধ্যে কারো কোনো ধরনের প্রশ্ন, কোনো কিছু কি আছে? স্যার এখানে প্রশ্ন নাই, গতকালের ক্লাস নিয়ে একটা কোশ্চেন ছিল। বুঝি নাই স্যার।
স্যার গত গত ক্লাসের ইনি একটা ছিল যে বিজনেস কার্ড টেমপ্লেটের উপরে। ওটা বাকি ছিল আমাদের নাকি? স্যার বাকি ছিল না, কিন্তু আমার একটা প্রশ্ন প্রশ্ন ছিল আছে, হ্যাঁ করেন করেন, প্রশ্ন করেন। স্যার। ওখানে যে আমরা যে ডাই কাটিং বা কাট লাইন নেই, স্যার ওগুলোকে আমি স্ট্রোক আকারে নিয়ে কি ডট লাইনে নিতে পারবো? একটু একটু জোরে বলবেন কাইন্ডলি প্লিজ, আমি আসলে হেডফোনে কম শুনতেছি তো, একটু জোরে লাউডলি বলেন। স্যার ওই যে ডাই কাটিং যে থাকে, স্যার আমরা যে এটা নেই, গাইডটা যে নেই স্যার, ওটা কি হ্যাঁ আমি গাইড। কি ডট লাইনে কি কনভার্ট করতে পারবো? ওয়েট করুন, আমি একটু দেখি। অর্ধেক কথা বুঝছি আপনার, অর্ধেক কথা বুঝি নাই। জানলা লাগে। মনোযোগ দিয়ে একটু দেখেন। জি স্যার। আচ্ছা, একটাই নিয়ে আপাতত আটবো, আর বেশি দরকার নাই আমার। ডান। হ্যাঁ এবার বলেন। স্যার এই যে ব্লিড ব্লিড এরিয়াটা যে আছে স্যার, স্যার হ্যাঁ এই যে সাইডটা মানে দেখা যাচ্ছে, এটাকে আমি ডট লাইনে নিতে চাচ্ছিলাম। না না, এটাকে যদি আপনি এইভাবে কাজ করেন তাহলে হবে না, কারণ এই ব্লিডটা কি, এই ব্লিডটা হচ্ছে ডিফল্ট ব্লিড, এটা তো আর আপনি নেন নাই বা আমরা নেই নাই। সো আমাকে কি করতে হবে, আমাকেই এটাকে বানায় নিতে হবে। যদি আমরা এটাকে বানাতে চাই, যেমন এটা তো অলরেডি একটা গাইড হিসেবে আছে, আনলক জি গাইড করে এটাকে দেখেন, এটা অলরেডি কিন্তু একটা গাইড হিসেবে আছে। বাট এটা কি না ধরা যায় না ছোঁয়া যায়, তাই না? দেখেন তো। তো এই জন্য কি করতে হবে, এটাকে আমার এটার উপর দিয়ে আরেকটা বানায় নিতে হবে। মানে এটা শর্ত, বানায় নিতেই হবে, প্রেস থেকে এটা শর্ত। এই যে দেখেন, ড্র্যাগ করে লাইক আমি এই যে নিয়ে নিলাম। এইবার যদি আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইড দেন, কালার কি হয়ে গেছে, ব্লু সায়ান কালার। এবার যদি আনলক গাইড করেন, আপনি চাইলে এটাকে নাড়াতেও পারবেন, চাইলে মানে যেখানে খুশি সেখানে নিতে পারবেন। বুঝতে পারছি স্যার। এবার? স্যার এটাকে এখন ডট লাইনে কনভার্ট করেন দেখি স্যার, স্ট্রোক থেকে। এটাকে কি করব? স্যার ডট লাইন। ডট লাইন? জি স্যার। ডট লাইন আবার কোনটা? আহ স্যার স্ট্রোকে যান, স্ট্রোকে এটা থাকে স্যার এটা তো অনেক আর সময়। স্ট্রোক না স্যার, এটা তো স্ট্রোক না, ডট লাইন আসবে কোত্থেকে? এটা কি স্ট্রোক? স্যার আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে ওই ডট লাইনটা আমি করবো স্যার। বুঝতে পারছি বুঝতে পারছি। এটা তো স্ট্রোক না, এটা সরাসরি আমার কি গাইড হয়ে গেছে। গাইডের কখনো ডট লাইন হয়? ডট লাইন হবে কিসের, আমার স্ট্রোকের। লাইক দেখেন, আনলক করলাম, এটাকে ধরে যদি আমি এখান থেকে স্ট্রোক কোনো কালারও দেই, কোনো কাজে দিবে আমার? কোনো কাজে দিবে না। হ্যাঁ যদি এটা আমার স্ট্রোক হইতো তাহলে অবশ্যই কাজে দিত। দাঁড়ান আমি এটা লক করে নেই, লক গাইড দিলাম। যদি আমি স্ট্রোক দিতাম, এটা ধরেন এটা একটা স্ট্রোক দিলাম, মনে করেন ফিল্ডটা অফ করে দিলাম, এটা আমার কাজে দিবে। কারণ কি, এটা আমার গাইড না, বাট এটা তো গাইড, গাইডে কখনো ডট লাইন হয় না, ঠিক আছে? জি স্যার। স্যার এটাকে আমি এখানে ইয়ের মতো এখানে অ্যাপ্লাই করতে পারবো কোনটা? স্যার ডট লাইন? হ্যাঁ, আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি যেখানে খুশি সেখানে ব্যবহার করবেন, আপনার ডিজাইনের প্রয়োজন হলে করবেন। তবে এই যে মেক গাইড বা গাইডের ক্ষেত্রে কখনো ডট লাইন ব্যবহার হবে না, গাইডের ক্ষেত্রে, ঠিক আছে? জি স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, এন্ড সরি আমি স্যার আপনাকে একটা অনেকবার কোশ্চেন ছিল ডিস্টার্ব স্যার। করলাম। হ্যালো আচ্ছা ঠিক স্যার আছে তাহলে। হ্যাঁ বলেন। স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন না। স্যার ওই আমাদের তো মানে প্রিন্ট এরিয়া যেটা থাকে ওইটার মধ্যেই সব ইনফরমেশন থাকবে না, এটা প্রিন্ট ভিজিটিং এরিয়ার কার্ডে। মধ্যে ইনফরমেশন না স্যার, প্রিন্ট এরিয়ার মধ্যে আমার টোটাল ডিজাইনটা থাকবে। ইনফরমেশন থাকবে সেফটি এরিয়ার মধ্যে। কোথায়? সেফটি এরিয়ার মধ্যে অনলি ইনফরমেশন থাকবে। তাহলে স্যার ডিজাইনটা কি স্যার সেফটি এরিয়া পর্যন্ত করা যায় এরকম মানে না, নাকি সেফটি এরিয়া পর্যন্ত করলে কেমন হবে, তাহলে তো আপনার প্রিন্ট এরিয়া ছোট হয়ে যাবে। আমার ডিজাইন হবে টোটালি এই থেকে, এইখান থেকে, এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া, এইখান থেকে ডিজাইন ডিজাইন হবে, ডিজাইন কালার টালার শেপ যা আছে এইখান থেকে আসবে। বাট ইনফরমেশন আমার এই পর্যন্ত। আপাতত এগুলা রাখেন, আমি শুধু লেআউট দেখেছি, লেআউটটা দেখেন। জি স্যার। ডিজাইনের বেলা যখন আসবে তখন প্র্যাকটিক্যাল দেখাই দিব না, তখন ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? স্যার আমার একটা কথা হ্যাঁ বলার হ্যাঁ ছিল। বলেন বলেন বলেন। স্যার আমি যখন এই যে এই কার্ড মানে কার্ডের জন্য এটা নিছিলাম, তখন ওই যে গাইডলাইন আপনার শুরুতেই যেটা আসছিল না, রেড কালারের মেবি, আমার না মনে হয় ওইটা আসে নাই। আমি অন্য ওটা কালার আসছে? আমি
ওইটা মানে ওইরকম কোনো লাইনই আসে না, শুধু দুইটাই সাদা বোর্ড আসছে। তাহলে দেখেন ফাইল থেকে নিউ, হয়তো আপনি এখান থেকে ব্লিডটা অন করেন না, যদি ব্লিড অন করে থাকেন তাহলে আসার কথা, হয়তো কালার চেঞ্জ, তার জন্য চলে যাবেন কন্ট্রোল কে, এখানে গেলে এই যে দেখেন লেখা আছে গাইড এন্ড গ্রিড, এই যে গাইড কালার কি সায়ান কালার, এই যে সায়ান কালার, যদি আমি এখান থেকে এটা ধরেন দিলাম রেড কালার, ওকে ওকে, এখন কি কালার হয়েছে রেড কালার। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, ওই ব্লিডটা এভাবে একটু চেঞ্জ অন করে করে দেখবেন, নিতে ঠিক হবে। আছে? আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট করে আজকের ক্লাস যে হোমওয়ার্কটা দিব সেটা হচ্ছে শুধু আজকের ক্লাসের না, যেহেতু ঈদের বন্ধ পাচ্ছেন, পিছনে আমরা যা করেছি সবগুলো মিলে একটা হোমওয়ার্ক দিতেছি, সেগুলো হইতেছে যে পর্যন্ত আপনাদেরকে ইলাস্ট্রেটরে যত কিছু দেখানো হয়েছে বাসায় সবগুলো প্র্যাকটিস করবেন, শুধু প্র্যাকটিস, কারণ প্রজেক্ট দিচ্ছি না আমি আজকে। বাসায় শুধু কি করবেন, অনলি মাত্র প্র্যাকটিস করবেন, শুধু টুলস গুলো আর যে ইফেক্ট গুলো দেখাইলাম, সেই ইফেক্ট গুলো জাস্ট একটু ট্রাই করে দেখেন যে ইফেক্ট দিয়ে কি কি করা যায়, সেই কপি পেস্টের মাধ্যমে জাস্ট একটু ট্রাই করবেন। এছাড়া এক্সট্রা এডিশনাল কোনো প্রজেক্ট বা কাজ আমি দিচ্ছি না। আমার আজকের ক্লাসে কিন্তু প্রজেক্ট ছিল, রবি লোগো ইত্যাদি ইত্যাদি এগুলো ছিল, রবি লোগো করাইছি যদিও, বা না থাকলেও করানোর কথা ছিল, এবার গুগল ক্রোমের লোগো করাবো না, আজকে ছেড়ে দিচ্ছি। নেক্সট ক্লাস অর্থাৎ ঈদের পরে আপনাদের যেদিন ক্লাস হবে ইনশাআল্লাহ, ঠিক সেই দিন আজকে যেখানে শেষ করলেন এখান থেকে কিন্তু আমি শুরু করব, তো যেন ভুলে না যান, এই জন্য একটু একটু করে কাজ করে এগুলো প্র্যাকটিস করে রাখবেন, মনে থাকবে? স্যার হ্যাঁ বলেন। স্যার ঈদের পরে কত তারিখ থেকে ক্লাস শুরু হবে? ঈদের পরে 7 তারিখ। ক্লাস শুরু হবে হচ্ছে আমাদের কয় তারিখ থেকে? 7 তারিখ থেকে অফিস ক্লাস। গ্রুপে 7 কি তারিখ কোনো পোস্ট শনিবার, দিয়ে আপনাদের দিবে ক্লাস স্যার এটার জন্য? কিবার রবিবার না, 8 তারিখে আপনাদের ক্লাস। গ্রুপে তো পোস্ট দিছে। বুঝি নাই স্যার ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে দিবে না স্যার কবে থেকে ক্লাস অলরেডি তো শুরু হবে? পোস্ট দেওয়া দিছে তো হয়েছে, দিছে, দেওয়া আচ্ছা। হয়েছে তো। আমার প্রোফাইলে ঢুকেন, পোস্ট পেয়ে যাবেন। আমি জি স্যার। নিজে পোস্ট দিয়েছি, এরপর জলিজিম নামে একজন ম্যাডাম উনিও পোস্ট দিয়েছে। পিন করা আছে তো গ্রুপে, ঢুকলেই হ্যাঁ, তো শুরুতেই একটু আসে। দেখে নিন কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখছি। অ্যাটেন্ডেন্স অলরেডি আপনাদের হচ্ছে কি বলে যে স্ক্রিনশটের মাধ্যমে অ্যাটেন্ডেন্স অলরেডি নিয়ে নিয়েছি। So, স্যার আজকে আমি স্যার এখানে আসসালামু রাখছি। আলাইকুম। বুঝি নাই স্যার স্যার হ্যাঁ। আমি হঠাৎ বের হয়ে গেছিলাম স্যার, স্ক্রিনশট নেওয়ার সময় হয়তো আমার। দিয়েছি। জি স্যার, জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখছি। সে অবধি ভালো থাকেন। হ্যালো, হ্যাঁ বলেন বলেন। আমার নামটা কি ইনক্লুড করা হয়েছে? আমি আজকে সকালে কথা বলেছিলাম। আচ্ছা এটা এখন পর্যন্ত দেখিনি, এটা দেখতে হবে, ঠিক আছে? আমি গ্রুপে জানাই দিচ্ছি। আজকে প্রেজেন্টটা কি হবে আমার? আমি এই যে নোট রাখতেছি। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে স্যার আমিও কিন্তু ছিলাম স্যার। যারা গ্রামে যাবেন তারা সাবধানে যাবেন, একবারে না পৌঁছানোর থেকে দেরিতে পৌঁছানো ভালো, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই জিনিসটা একটু মাথায় রেখে সাবধানে যাবেন, সাবধানে আসবেন। যারা গ্রামে যাবেন, যারা গ্রামে আছেন তারা সুস্থ সঠিক মানে ভাবে ঈদ উদযাপন করবেন, ফ্যামিলির সাথে আনন্দ ভাগাভাগি করবেন, কোন ধরনের এমন কোনো কাজ স্যার করবেন না একটা যাতে প্রশ্ন ছিল family স্যার। কষ্ট পায়, ঠিক আছে? আর স্যার সে একটা অবধি প্রশ্ন আপনারা ছিল। সবাই আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। সবাইয়ের প্রতি রইল ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। মোবারক। ঈদ মোবারক ঈদ স্যার। মোবারক। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, স্যার সুস্থ একটা থাকেন। কথা ছিল স্যার। বলেন বলেন, এই 3বার বলছি, ভালো স্যার থাকেন, সুস্থ থাকেন, বলেন। স্যার পেজটা কি সচল থাকবে, মানে বাড়ির কাজ কি দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই সব তো সচল থাকবে, কেন থাকবে না? ফেসবুক গ্রুপ কি ঈদের জন্য বন্ধ হয়? না স্যার বলছিলাম যে গ্রুপ আপনাদের গ্রুপ, আপনারা যদি কাজ দেন সচল থাকবে, কাজ না দিলে এমনি ওটা নিস্তব্ধ হয়ে যাবে। জি স্যার, আচ্ছা আসসালামু ঠিক আলাইকুম। আছে তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক স্যার।